আমাদের যেরকম দ্বিমত আছে, জামাতেরও 2টা নোট অফ ডিসেন্ট আছে, এই সব মিলে 48টা পয়েন্ট। ঠিক আছে, এই নোট অফ ডিসেন্টগুলো আপনার হলো আমরা যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম, এই স্বাক্ষরিত জুলাই সনদটা, তারপরে সর্বশেষ যে 48টা পয়েন্ট কি জনগণ জানে? না, আমি সেটাই বলতেছি। আমরা যেটা দেখে স্বাক্ষর করছি না, পরে এটা বদলিয়ে ফেলা হয়েছে। ঠিক আছে, বদলিয়ে ফেলা হয়েছে। ম্রো নামে একটা জাতি আছে, বুঝছেন, সে জাতির তারা তাদের ধর্মগুরুকে বলছে সবার ধর্মগ্রন্থ আছে, আমাদের ধর্মগ্রন্থ কই? তা বলছে আমি আনবো এটা ঈশ্বরের কাছ থেকে। তো আনার পথে উনি আনার পথে এখন গরু কলাপাতায় লেখা ছিল, এটা গরু কলাপাতা খেয়ে ফেলেছে। ঠিক আছে, উনি এসে বলতেছে যে ধর্মগ্রন্থ তো কলাপাতায় ছিল, গরু কলাপাতা খেয়ে ফেলেছে, তাহলে আমি কী করতে হবে? গো হত্যা উৎসব করতে হবে, সবাই মিলে গরুকে খুঁচায় মেরে গরু ফ্রাই করে খেয়ে ফেলে। ঠিক আছে, তো আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যে জুলাই সনদ, এটাও এরকম গরু খেয়ে ফেলছে, তারপরে নতুন করে একটা সনদ বানাইছে। আমরা যেটাতে স্বাক্ষর করছি সেটা এটা না। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এখানে অনেকগুলো বিষয়ে কনফিউশন রয়েছে, যে আমাদের একটা সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, বিসমিল্লাহ, বা এই বিষয়গুলো প্রিয়াম্বলে ছিল। ঠিক আছে, এই জুলাই গণ অভ্যুত্থানের যেই ফরমেশন, সেখান থেকে কিন্তু এটা বাদ গিয়ে অনেক কিছু বাদ গিয়ে বহুত্ববাদ, যেটা ফরহাদ মাজারের চিন্তার আপনার হলো একটা প্রতিফলন, সেটা এখানে হয়েছে। সেটা যদি হয়, অনেক ধর্মপ্রাণ মুসলিম এইটাকে না বলতে পারে। 1 নাম্বার বিষয় গেল। 2 নাম্বার বিষয়, নাগরিকদের বড় একটা অংশ মনে করে, একেবারে শেষ মিনিটে আছে, 3 জনে যদি এক কথা একটু শেষ করি। এটাই জুলাই সনদে উচ্চ কক্ষের একটা বিষয় আছে। এই দেশের অনেক মানুষ মনে করে উচ্চ কক্ষ হলো শ্বেত হস্তিদের লালন পালন করা, তাদের কোনো কাজ নাই। মানে এটা হলো উচ্চবর্গীয় আরও 100 জন মানুষের জন্য আরও 100টা কোটি টাকার দামের গাড়ি, ফ্ল্যাট, বরাদ্দ বিভিন্ন, অর্থাৎ রাষ্ট্রের জনগণের উপর আরও একটা বরাদ্দ, এরকম অনেকগুলো জায়গা আছে। জুলাই গণ অভ্যুত্থানটা যদি এরকম হতো যে প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বছরের বেশি হবে না, আপনি হা বা না, তাই সুন্দর একটা পয়েন্ট, এই বিষয়ের উপর আমি গণভোট করতেন।